আমি আপনাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে দেখিয়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সেই জায়গাটা। আর এটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি আপনাদের দেখাবো। ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা অনেক কিছুই আমি আপনাদের বলেছি, এটা হচ্ছে থার্ড পার্ট। আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে সেই কুয়া, যেই কুয়ায় 13ই এপ্রিল 1919 সালে ব্রিটিশ সেনাদের আক্রমণে নিরস্ত্র জনতা ঝাঁপ দিয়েছিল নিজের জীবন রক্ষা করার জন্য। মানে এত অতিরিক্ত গুলি বৃষ্টি হয়েছিল, তারা কিছুতেই ভেবে পাচ্ছিল না তারা কী করে বাঁচবে। তারা প্রাণে বাঁচার জন্য এই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 120 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বাচ্চা, বুড়ো, বড়, মা, বাবা, সন্তান অনেকেই এই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছিল। ওই যে দূরে দেখছেন বক্স করা আছে, এই বক্সগুলো হচ্ছে সেই সমস্ত গুলির চিহ্ন। মানে জালিয়ানওয়ালাবাগটা আপনারা ঘুরবেন যখন দেখতে পাবেন চারিদিকে এরকম বক্স করা আছে, প্রচুর গুলির চিহ্ন আপনারা দেখতে পাবেন। ব্রিটিশ সেনারা এই বাগানেই নিরস্ত্র জনতার উপরে গুলি চালায়, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করে। এই ঘটনা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখছেন এটা হচ্ছে একটা স্মারক। জালিয়ানওয়ালাবাগের মাঝখানে এই স্মারকটি স্থাপিত করা হয়েছে, যা এই ভয়াবহ ঘটনার স্মরণে নির্মিত। গুলি চালানোর যে জায়গাগুলো আমি আপনাদের দেখালাম ওটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতেই দেখতে পাবেন। এই স্মারকটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের একদম মাঝখানে আছে। আর বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন ওই বক্স করা আছে, সেখানে গুলির চিহ্ন রয়েছে। এই স্থানগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশের সাক্ষী। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। আর এখানে শহীদদের সমস্ত নাম দিয়ে আর কি বেদি করা আছে। মানে যে সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেখান থেকে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের নামে কিন্তু নাম লেখা রয়েছে ওখানে, কারো ভিডিও করা রয়েছে। তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে আসে। এই স্থানগুলো মানুষকে ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টা সম্পর্কে সচেতন করে এবং সাম্প্রদায়িক সহিষ্ণুতা ও শান্তির গুরুত্বপূর্ণ একটা দিক বোঝায়। আপনি যদি জালিয়ানওয়ালাবাগের সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আপনি অবশ্যই এই জায়গায় একবার ঘুরে যাবেন। এর সামনেই রয়েছে, মানে জালিয়ানওয়ালাবাগ যেখানে রয়েছে তার সামনেই রয়েছে গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির। তার পাশেই রয়েছে পাঞ্জাবের অমৃতসরের যে গোল্ডেন টেম্পল রয়েছে যেদিকে, তার পাশেই রয়েছে এই জালিয়ানওয়ালাবাগের জায়গাটি। এখানে বিভিন্ন মিউজিয়াম করা আছে, ইতিহাসের ঘটনা লেখা রয়েছে। সময় নিয়ে আপনাকে দেখতে হবে এবং বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে ডিজিটালভাবে দেখানোরও সুযোগ রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।